নাকি? আজকে আমাদের টপিক কি? শতকরা। তো ইংরেজিতে বলা হয় এটাকে পার্সেন্টেজ। কি বলা হয়? পার্সেন্টেজ। ক্লাস যখন করাবো তখন কথা কম হবে। এত কথা কিসের? তাহলে আজকে চ্যাপ্টার নাম কি? শতকরা, পার্সেন্টেজ। ইংরেজিতে কি বলা হচ্ছে এটাকে? পার্সেন্টেজ। শতকরা কথাটা এসেছে কি থেকে? শতক থেকে। শতক মানে কত? 100। আমাদের এর আগে একটা চ্যাপ্টার পড়েছিলাম, হয়তো এই ক্লাসে বা এর আগে, বা হতে পারে পড়িনি, পড়ব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ঐকিক নিয়ম। একটি কাজ এতজন লোক এতদিনে করতে পারে, তাহলে এতজন লোক কতদিনে করতে পারবে, হতো না? সেখানে হিসেবটা হতো একে, ওই জন্য নামটা এসেছিল ঐকিক নিয়ম। আর এখানে শতকরা মানে হলো কি? কি হলো শতকরা মানে? কি? পার্সেন্টেজ ইংরেজিতে বলা হচ্ছে এটাকে। এটা হিসেবটা সবসময় হবে কততে? 100-তে। হিসেবটা হবে কিসে? 100-তে। জিনিসটা একটু খুলে বলি। এই পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন হলো ঠিক এইরকম। এরকম একটা গোল, এরকম একটা গোল, মাঝখানে একটা বাঁকা দাগ। এটা চিহ্ন কি? পার্সেন্টেজ বা শতকরা। মানেটা কি? এটা তো চিহ্ন গেল, তাহলে এর আগে কিছু থাকবে। আমি যদি বলি 5%, কি বলবো? 5%। আমরা বলবো ভাষা, আমরা বলার সময় কীরকম বলবো? আমরা বলবো 5%। 5%। মানে কি? এর মানে হলো 100-র মধ্যে 5। কত? 100-র মধ্যে 5। তাহলে ঠিক একই রকমভাবে যদি আমি বলতাম 10%, তার মানে কি হতো? এর মানে দাঁড়াতো কি? 100-র মধ্যে 10। 10% বলেছি। সিমিলারলি যদি আমি 6% বলি, তাহলে কত হবে? 100-র মধ্যে 6। যদি 7% বলি, 100-র মধ্যে 7। আমি যদি 20% বলি, 100-র মধ্যে কত? 20। যদি 50% বলি, 100-র মধ্যে 50। তাহলে আমাদের যাই হবে হোক না কেন, হিসেবটা সবসময় কত হবে? 100-র মধ্যে। আমি যদি বলি 18%, মানে কত? 100 টাকার মধ্যে কত? 18। অর্থাৎ 100 হলে 18। ঠিক না? ঠিক। এবার আমি বললাম তোর কাছে 100 টাকা আছে, আমাকে 5% দিয়ে দে। তার মানে ক টাকা দিতে হবে? 5% মানে হচ্ছে 100 টাকা থাকলে কত দিবি? 5 টাকা। তাহলে আমাকে কত দিবি তুই? 5 টাকা। এবার যদি কারোর কাছে যদি কারোর কাছে ধরে নে 200 টাকা আছে, আমি বললাম 5% দে, তার মানে কত টাকা দিবি আমাকে? না, 5% মানে হচ্ছে তোর কাছে যদি 100 টাকা থাকে, তাহলে দিবি কত টাকা? 5 টাকা। তোর কাছে আছে তো 200 টাকা, তাহলে আমাকে কত দিবি? 10 টাকা। তাহলে 100 টাকা থাকলে তুই আমাকে দিবি কত? 5%, মানে 5 টাকা। তাহলে 5%-এর হিসাবটা কততে হবে? সবসময় কততে হবে? 100-তে। তাহলে তোর কাছে আছে 200 টাকা, আমি বলেছি কত? 5% দিবি। 5% দিবি আর 5 টাকা দিবি, কিন্তু এক নয়। এটা ভালো করে মাথাতে ঢোকাতে হবে। রনির কাছেও 100 টাকা আছে, তোর কাছে 200 টাকা আছে, আমি বললাম 5 টাকা দে, তাহলে রনিও আমাকে 5 টাকা দেবে, তুইও আমাকে 5 টাকা দিবি। ভালো করে বলছি। তাহলে রনির কাছে 100 টাকা আছে, আর খানের কাছে কত আছে? 200 টাকা। রনির কাছে আছে 100 টাকা, খানের কাছে আছে কত? 200 টাকা। আমি যদি বলি 5 টাকা দে, ভালো করে মাথাতে ঢোকাতে হবে কিন্তু জায়গাটা। আমি যদি বলি 5 টাকা দে, তাহলে তুইও 5 টাকা দিবি, তুইও কত দিবি? 5 টাকা দিবি। কিন্তু আমি যদি বলি
5% দে, তাহলে তুই 5 টাকা দিবি, তুই 10 টাকা দিবি। কারণ 5% বলে কোনো কারোর উপর 5% হয়। 5% দিবি মানে কার কিছু পরিমাণ থাকবে, বা কিছু তোর কাছে টাকা থাকবে, বা কিছু একটা তো থাকবে, তার 5%। এবার আমি কিছুক্ষণ আগে বললাম 5% মানেটা কি? 5% মানে হচ্ছে 100-র মধ্যে 5। কতর মধ্যে 5? 100-র মধ্যে 5। তাহলে আমি যখন 5% চাইবো তখন কত টাকা চাইলাম? তোর কাছে যদি 100 টাকা থাকে তাহলে 5 টাকা দিবি। তোর কাছে যদি 200 টাকা থাকে তাহলে কত দিবি? 10 টাকা দিবি। তোর কাছে যদি 300 টাকা থাকে দিবি কত? 15 টাকা দিবি। তাহলে আমি যখন চাইবো 5 টাকা, তুই তখন শুধু 5 টাকা দিবি, তখন তোর কাছে কত টাকা আছে ইম্পর্টেন্ট নয়। কিন্তু যখন আমি 5% চাইবো তখন ইম্পর্টেন্ট তোর কাছে কত টাকা আছে। কারণ 5%-পার্সেন্টেজের হিসাব সবসময় কতটা হবে? 100। তাহলে 5% চাইছি মানে আমি 100 যদি থাকে, যদি 100 থাকে তাহলে আমি 5 চাইছি। তাহলে তার মানে তোর কাছে যদি 50 টাকা থাকে তাহলে আমি 2.5 টাকা চাইছি। বোঝা গেল মাথাতে? একই রকমভাবে আমি বললাম তোর কাছে যা পেন আছে তার 50% আমাকে দিয়ে দে। তার মানে কি? 50% মানে কি? যে তোর কাছে 50% মানে কি? যে তোর কাছে যদি 100টি পেন থাকে তাহলে আমাকে দিবি কটা? ওই যে সব সময় 100, যদি 100 হয় তাহলে এত। আমি বারবার আনছি দেখছি, যখন আমি 5% টাকা দিতে বললাম তখন কি বললাম? যে যদি তোর কাছে 100 টাকা থাকে তাহলে আমাকে দিবি কত? 5 টাকা। এবার আমি বলছি তোর কাছে যা পেন আছে আমাকে দিয়ে দে কত? 50%। 50 মানে 50%, সেটা কত? আবার শেষ 100 নিয়ে আসবো। যদি তোর কাছে 100টা পেন থাকে তাহলে আমার কাছে কত, আমাকে কতগুলো দিবি? কতগুলো দিবি? 50টা। এবার তোর কাছে যদি 10টা পেন থাকে তাহলে আমাকে কটা দিবি? 5টা দিবি, অর্ধেক। ঢুকেছে মাথাতে? এবার আমি বললাম তোর কাছে যা টাকা আছে আমাকে তার 20% দিয়ে দে। কত পার্সেন্ট? 20 টাকা বলি নাই কিন্তু, 20%। তার মানে তোর কাছে যদি 100 টাকা থাকে তাহলে আমাকে কত দিবি? 20 টাকা। 200 টাকা থাকলে কত দিবি? 40 টাকা। যদি 300 টাকা থাকে তাহলে কত দিবি? 60 টাকা। ঢুকছে মাথাতে? আমি আজকে অঙ্কই করাবো না শতকরার, আজকে আমরা শুধু শতকরাটাকে বুঝবো যে শতকরা মানে কি। কারণ শুধু এটা অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে তা নয়, এটা জীবনে কাজে লাগবে। এই চ্যাপ্টারটা জীবনে কাজে লাগবে। ওই বলি কোথায় কাজে লাগবে? কোন একটা জায়গায় জামা প্যান্ট কিনতে গেলে পুজোর সময় লেখা রয়েছে কি 25% অফ, ছাড় 50%। কোনো জায়গায় লেখা রয়েছে আপ টু 100% ডিসকাউন্ট। এই 100% তো থাকে না, আপ টু 50% ডিসকাউন্ট, মানে 50% পর্যন্ত ছাড়। চৈত্রের সেলেব জামা প্যান্ট কিনতে গেছিস, সেখানে ছাড়। আমাজনে কিছু একটা কিনছিস, সেখানে ছাড়। হয় না? দিওয়ালিতে কিছু একটা কিনছিস আমাজনে, ফ্লিপকার্টে, সেখানে ছাড় রয়েছে। তাহলে কত পার্সেন্ট? সব পার্সেন্টেজে হিসাব করা থাকে। তাহলে আমি বুঝতে পারবো কত পার্সেন্ট ছাড়। ধরলে তুই একটা গাড়ি কিনছিস লোন করে, তাহলে ওখানে তোকে ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে। বা তুই কোনো একটা ব্যাংকে টাকা রাখছিস, LIC করছিস, মিউচুয়াল ফান্ড করছিস, যে বিভিন্ন জায়গায় যে আমাদেরকে টাকা ইনভেস্ট করতে হয় বা টাকা আমরা ধার নিই বা জমা দিই, সেখানে তো একটা পার্সেন্টেজের ব্যাপার থাকে। এই পার্সেন্টেজ চ্যাপ্টারটার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর 5 থেকে 10 বছর পরে কিন্তু তোদের এই পার্সেন্টেজ জানতেই হবে, জানতেই হবে। কারণ এই পার্সেন্টেজ না শিখলে পরে তোকে বোকা বানিয়ে ফেলবে, তোকে বোকা বানিয়ে ফেলবে। তোদের পাড়াতেই একজনকে বোকা বানিয়ে দিয়েছে গাড়ি কিনতে গিয়ে। তোদের পাড়া নয়, তোদের পাড়ার কাছাকাছি, তোদের পাড়ার কাছাকাছি এমন বোকা বানিয়েছে না, যে ওই টাকাটা তো 2টো গাড়ি কেনা হতো, ওই টাকাটা তো 2টো গাড়ি কেনা হতো। এখন তোর কাছে 10,000 টাকা থাকলে তোকে গাড়ি দিয়ে দেবে, নতুন গাড়ি পেয়ে যাবে একটা। 1 লাখ টাকা দামে, 1.5 লাখ টাকা দামে তোকে গাড়ি দিয়ে দেবে। তোর কাছে 10,000 টাকা আছে, 10,000 টাকা থেকে গাড়ি নিয়ে নে, বাকি টাকাটা ধার হয়ে গেল। এবার ধার তো তোকে এমনি লোকে দেবে না, তোকে ওর থেকে বেশি কিছু টাকা দিতে হবে। ধরলে 1 লাখ টাকা দাম, তুই 10,000 টাকা দিলি। 1 লাখ টাকা দাম, তুই 10,000 টাকা দিলি, তাহলে তোকে 90,000 টাকা তোকে ফিরি দেবে না? তখন কেউ দেবে? গাড়ি কোম্পানি দেবে আমাকে?
1 লাখ টাকা দাম গাড়িটা নিয়ে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, নিয়ে আমাকে গাড়িটা দিয়ে দেবে? দেবে না। তখন ওই দোকানেই একজনে বসে আছে, গাড়ি নিন, কোনটা পছন্দ হয়েছে? না টাকা নাই, না নিন। কেন? সে টাকাটা দেবে করে রেডি হয়ে বসে আছে, তোকে টাকা দেবো করে রেডি হয়ে বসে আছে। এবার কি, তুই 10,000 টাকা দিয়ে দিলি আর 90,000 টাকা ধার। এই 90,000 টাকাটা ওই যে লোকটা বসে আছে দোকানে, সে তোকে দিয়ে দিল, দোকানে ক্লিয়ার করে দিল। দোকানে কি করে দিল? ধার শেষ করে দিল। তার মানে গাড়ির যে বিক্রি করছে সে কিন্তু টাকা পেয়ে গেল, 1 লাখ টাকা পেয়ে গেল। তুই 10,000 টাকা দিলি আর 90,000 টাকা কাছ থেকে নিলি, ওর কাছ থেকে নিয়ে নিলি, নিয়ে ওকে বলে দিলি আমি তোমাকে মাসে মাসে টাকাটা দেবো। এরকমই তো হয়। ওই লোককে বলছি না, ফাইন্যান্স করে গাড়ি কিনেছে, ফাইন্যান্স করে ফোন কিনেছে, ডাউন পেমেন্ট এত, ওই যে 10,000 টাকা আমি দিলাম ওইটা হচ্ছে ডাউন পেমেন্ট, সব যে টাকাটা একবারে প্রথমে দিলি। বুঝতে পেরেছিস? এবার কি করতে হবে? এবার যে 90,000 টাকা তোকে দিল, তোকে এমনি এমনি দিতে এসেছিলো? ও রামকৃষ্ণ নাকি না বিবেকানন্দ যে তোকে টাকাটা দিতে আসবে? তার পরিবর্তে তোকে কত টাকা বলছে যে তুমি আমার কাছে যদি 100 টাকা ধার করো তাহলে তোমাকে 10% টাকা লাগবে আমাকে। যে তুমি আমার কাছে যদি 100 টাকা ধার করো তাহলে আমাকে কত টাকা তোমাকে দিতে হবে? 10% মানে 10 টাকা। তুমি যদি 1000 টাকা ধার করো তাহলে আমাকে কত দিতে হবে? 100 টাকা। তুমি আমার কাছে ধার করেছো 90,000 টাকা, তাহলে 1 বছর পরে তোমাকে কত টাকা লাগবে? 9,000 টাকা লাগবে। তুমি যদি 3 বছর লাগাও শোধ করতে, 30,000 টাকা লাগবে, 27 থেকে 30,000 টাকা লাগবে, তাহলে 90,000 টাকা আর 30,000 টাকা 1,20,000 টাকা। সে তো টাকাটা দেওয়ার জন্য বসে নাই, সে ব্যবসা করতে এসেছে। ওইখানে একটা পার্সেন্টেজ তুই ভালো করে দেখ, 9%, 10% যদি হয় তাহলে তো 27,000 টাকা হচ্ছিল, ওর যদি 10% হয়ে যেত 30,000 টাকা হতো। এই পার্সেন্টেজটা যত বেশি হবে কম হবে, তার উপর তোর কত টাকা লাগবে বা কত টাকা লাগবে না সেটা ডিপেন্ড করছে। তাহলে একটা গাড়ি কিনতে গেলে তুই চাকরি কর আর না কর, পড়াশোনা কর বা না কর, অঙ্ক শেখ বা না শেখ, সায়েন্স নিয়ে পড় বা না পড়, আর 5 বছর পর তোকে গাড়ি চাপতে হবে, আর 5 বছর পরে তো জামা প্যান্ট তোকে কিনতে হবে, দোকানে কোনো জিনিস কিনতে হবে, সেখানে পার্সেন্টেজ লাগবে, সেখানে পার্সেন্টেজ লাগবে। আর এই পার্সেন্টেজ আমাদের জীবনে যত দিন বাঁচবো তত দিন। কেন যত দিন বলছি তত দিন? কারণ যত বয়স হবে তত তো শরীর অসুস্থতা বাড়বে না। ওষুধের দোকানে গিয়েও তো আমরা যত বয়স হবে ওষুধ কিনতে হবে, সেখানে তোমাকে দেখতে হবে কোন ওষুধের দোকানে বেশি ছাড় দিচ্ছে নাকি। ন্যায্য মূল্যে ওষুধের দোকান, ওখানে বলে কি 52% ছাড়, মানে 100 টাকা কোনো ওষুধের দাম হলে পরে 52 টাকা ছাড়, মানে 48 টাকা লাগবে। তাহলে তোকে কিন্তু সারা জীবনই কি করতে হবে? পার্সেন্টেজ সম্পর্কে কী করতে হবে? একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। আর এই হিসাব সবসময় হবে কততে? কততে হবে? 100। 5% মানে যদি 100 হয় তাহলে 5। 10% মানে কি? 10% মানে কি? যদি 100 হয় 10 টাকা। 15% মানে কি? যদি 100 হয় 15 টাকা। 25% মানে কি? যদি 100 টাকা হয় তবে 25 টাকা। 40% মানে কি? যদি 100 টাকা হয় তাহলে 40 টাকা। তাহলে যদি 100 হয় এটা সবসময় মাথায় আমাকে রাখতে হবে। এবার তাহলে এই জিনিসটা বুঝতে পারলি তো, রনির কাছে 100 টাকা আছে, খানের কাছে 200 টাকা আছে। আমি যদি 5 টাকা চাই তাহলে আমাকে এ 5 টাকা দেবে, এ 5 টাকা দেবে, দেবে তো? আবার যদি কারোর কাছে 10,000 টাকা থাকে, ধরে নে, কাকে দেবো? ফুজু, ফয়ে হস্যই হস্যু ফুচু, ফুচুর কাছে 1,000 টাকা আছে, আর মেয়েরা বেশি স্কলারশিপ পাচ্ছে না, ওই জন্য ওদের কাছে এখন বেশি। না না, ও তখন লক্ষ্মী ভাণ্ডার পায় নাই। ফুচু কত পেলো? 1,000 টাকা। মেয়েদের কাছে সবসময় বেশি টাকা থাকে। ফুচুকে বললাম 5 টাকা, তাহলে আমি 5 টাকা করে দিয়ে যদি বলি তাহলে সবাই ক টাকা দেবে আমাকে? এই রনি দেবে কত? 5 টাকা। এই খান দেবে কত? 5 টাকা। আর ফুচু কত দেবে? ও 5 টাকা দেবে। কিন্তু আমি যদি বলি 5% টাকা দে, তার মানে তোর কাছে যা আছে তার 5%। তোর কাছে যদি 100 টাকা তাহলে কত দিবি আমাকে? 5 টাকা। 200 টাকা থাকলে কত দিবি? 10 টাকা। 1,000 টাকা থাকলে 50 টাকা দিবি। এবার বলবি 50 টাকাটা হিসাব করছি কি করে?
সেটার একটা হিসেব আছে। তাহলে যখন বলবো 5 টাকা দে তখন দিবি কত টাকা? 5 5 5 সোজা 5 টাকা 5 টাকা টাকা। কিন্তু যখন 5% বলবো তখন কি লিখবো? 100 এর 5%। তোকে দিতে হবে কত? 200 এর 5%, 1000 টাকার এর 5%। এবার কার 5%? 100 টাকা। সেটাকে আগে লিখতে হয়, গুণ চিহ্ন দিতে হয়। কত পার্সেন্ট? 5। আর এই পার্সেন্টেজের চিহ্ন উঠে গেলে পরে নিচেতে চলে আসে কত? 100, কারণ হিসাবটা হয় কততে? 100তে। তাহলে 5% মানে কি? 100-র মধ্যে 5। আমরা নাম্বার লিখি তখন, ধরে তুই 5 পেয়েছিস, আমরা কি লিখি? 100-র মধ্যে, নিচেতে 100, ওপরে লিখি কত? 5। তার মানে 100-র মধ্যে তুমি 5 পেয়েছো। 20-র মধ্যে 5 পেয়েছিস, তাহলে নিচেতে হয় 20, ওপরে হয় কত? 5। তাহলে 5% মানে যদি 100-র মধ্যে 5 হয়, তাহলে নিচেতে কে থাকবে? 100, উপরে থাকবে কত? 5। তাহলে এটা টাকাতে চেঞ্জ হয়ে গেল। তাহলে 100 100 কেটে গেল, উপরে কত হলো? 5 টাকা। তাহলে তাহলে তোর কাছে 100 টাকা আছে, আমি চেয়েছি কত? 5%। তুই আমাকে দিবি কত টাকা? 5 টাকা। তোর কাছে 200 টাকা আছে, তাহলে 200 এর 5%, তাহলে 200 গণিত 5, নিচেতে কত হবে? 100। 0 0 কাটলো, 5 দুগুণে কত হলো? 10 টাকা। এবার আছে কত? 1000 এর কত? 5%, তাই তো? লিখেছি তো এটা একবার। তাহলে 1000 গণিত 5 ডিভাইডেড বাই 100, 0 0 কাটলো দুটো, তাহলে 5 10-এ কত হচ্ছে? 50 টাকা। ঢুকেছে? তাহলে 5 টাকা দেওয়া আর 5% দেওয়া কিন্তু এক জিনিস নয়। যখন আমি 5 টাকা চাইলাম তখন সবাই আমাকে 5 টাকা করে দিল, কিন্তু যখন আমি 5% টাকা চাইলাম তখন কিন্তু সমান নয়, কারণ পার্সেন্টেজ হিসেব হবে সব সময় 100 এর মধ্যে। মনে থাকবে? থাকবে তো? ঠিক আছে, আমরা একটু অন্যদিকে এগোই। এগুলো কিছু টুকতে হবে, যদি কারো টুকতে হয় তাহলে তোমরা টুকে নেবে। আশা করি এগুলো কিছু টুকতে হবে না, এগুলো আমার বোঝানোর জায়গা। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মুছে দিই। আমি একটা এরকম ভাবলাম যে একটা জামার দাম, আর জামার দাম নাকি জামা 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 একটা জামার দাম 500 টাকা। এটা MRP। MRP মানে কি? কোনো একটা প্যাকেটজাত দ্রব্যের মধ্যে, মানে প্যাকেটের ভিতরে ভরা আছে এরকম জায়গাতেই লেখা থাকে MRP, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। মানে কি? কোনো দোকানদার এর থেকে বেশি দাম নিতে পারবে না, সর্বোচ্চ বিক্রিত মূল্য, ম্যাক্সিমাম খুচরো বিক্রি। যখন আমি বিক্রি করব, লাস্ট যাকে বিক্রি করব তাকে ম্যাক্সিমাম কত টাকা নেওয়া যেতে পারে? 500 টাকা, এর বেশি নেওয়া যাবে না। ম্যাক্সিমাম রিটেল প্রাইস। যখন আমি শেষ বিক্রি করব তখন আমি 500 টাকার কিন্তু বেশি নিতে পারবো না, তাতে আমার যতই খরচা হবে হোক। মনে থাকবে? এর থেকে কমও নিতে পারি, কিন্তু বেশি নেওয়া যাবে না। এবার দোকানে লেখা আছে 20% ডিসকাউন্ট, ছাড়। কত পার্সেন্ট ছাড়? 20% ছাড়। তাহলে জামাটার দাম কত? জামাটার দাম কত? 500 টাকা। ছাড় লেখা আছে কত পার্সেন্ট? 20%। তার মানে কি? প্রথমে 20%-এর মানে কি? 20%-এর মানে কি আমাকে সেটা বল। 20%-এর মানে কি? 20%-এর মানে বললাম যে কিছুক্ষণ আগেই বললাম যে যদি জামার দাম 100 টাকা হয় তাহলে 20 টাকা ছাড়। তাহলে জামার দাম এখানে কত আমার? 500। তাহলে ছাড় কত পাওয়া যাবে? ছাড় পাওয়া যাবে 500 এর 20%। তাহলে 500 গণিত 20, নিচেতে কত? 100, টয়ে আকার কয় আকার? টাকা। শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 5 20 কত? 100 টাকা। তাহলে এইটা হলো কি? ছাড়ের পরিমাণ। আমাকে কত পার্সেন্ট ছাড় দেবে? 20%। তাহলে এটা হলো ছাড়ের পরিমাণ হচ্ছে 20%। এটা টাকাতে হিসাব করলে কত হবে? 500 এর 20%। তার মানে 500 গণিত 20 ডিভাইডেড বাই কত হলো? 100। 0 0 0 0 কেটে দিলাম, 5 20 কত হলো? 100 টাকা।
তাহলে জামাটার দাম 500 টাকা, আমাকে ছাড় দিল কত টাকা? 100 টাকা। তাহলে জামাটার দাম কত হলো? 400 টাকা। ঢুকেছে মাথাতে? ঢুকেছে? ক্লিয়ার? এরপর আমরা আস্তে আস্তে অঙ্কের মধ্যে ঢুকবো। এই পর্যন্ত ক্লিয়ার? কি পার্সেন্টেজ জিনিসটা কি? তাহলে পার্সেন্টেজ হলো একটা হিসাব, যে হিসাবে সবসময় আমাদেরকে 100 ধরে করতে হয়, যার চিহ্নটা কীরকম? এরকম একটা বাঁকা দাগ, উপরে একটা ছোট্ট শূন্য, নিচেতে একটা ছোট্ট শূন্য, এটাকে বলা হয় পার্সেন্টেজ। বাংলাতে বলা হয় এটাকে শতকরা। অর্থাৎ সবসময় আমাদেরকে 100-র মধ্যে হিসাব করতে হবে। ঢুকেছে মাথাতে? ঠিক আছে, আজকের এই শতকরার ক্লাসের যে ইন্ট্রোডাকশন ক্লাস, আজকে আমরা শতকরা অঙ্ক একটাও করিনি, শতকরা জিনিসটা কি সেটা আমরা বুঝলাম, অ্যাকচুয়াল শতকরা জিনিসটা কি। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শতকরার বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকমের অঙ্ক, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই।